10 দিনের জায়গায় 3 দিনে চাচ্ছে, ঠিক আছে? এন্ড এটা তো খুবই বিপজ্জনক বিষয়, কারণ অনেক কিছু করা বাকি আছে এই 3 দিনের মধ্যে। তাদের অ্যাড ভিজুয়াল মানে গ্রাফিক্স ডিজাইনটা, তারপর কপি মানে যে লেখাটা যাবে এটার সাথে, এবং ক্লায়েন্টের অ্যাপ্রুভাল, যে ক্লায়েন্ট এটার সাথে এগ্রি করতেছে এই কাজগুলোর সাথে, ওকে। তারপরে কি আসে টাস্ক। অ্যাজ দ্য প্রজেক্ট কোঅর্ডিনেটর, I had to make sure every team, design, copy, and client servicing stayed aligned and delivered on time without compromising quality. মানে এটা ছিল টাস্কটা, ঠিক আছে? নাও অ্যাজ অ্যান অ্যাকশন, ও কি করা লাগছে ওর, I immediately created a short action plan, broke tasks into 3-hour sprints, set up a shared progress tracker, and held 2 daily check-ins to keep everyone synced. মানে এখানে খেয়াল করবেন যে ও কি কি অ্যাকশনস গুলো নিয়েছে ইন অর্ডার টু গেট দিস ডান উইদিন 3 days, ও এই জিনিসগুলা মেনশন করা স্টার্ট করলো, রাইট? যে হি ব্রোক ডাউন, ফার্স্টে হচ্ছে হি ক্রিয়েটেড দিস শর্ট অ্যাকশন প্ল্যান। এই অ্যাকশন প্ল্যানে ও ভেঙে ভেঙে 3 ঘন্টা করে একটা স্প্রিন্ট তৈরি করছে, যে এই 3 ঘন্টার মধ্যে এই কাজ হবে। অ্যান্ড একটা শেয়ার্ড প্রগ্রেস ট্র্যাকার শেয়ার করছে সবার সাথে, যেখানে সবাই দেখতে পারবে যে কে কোন কাজটা কত দ্রুত সময় আগাচ্ছে। অ্যান্ড হেল্প টু ডেইলি চেক ইনস, যে প্রত্যেক দিন 2টা করে, ডেইলি 2টা করে চেক ইন, মানে একটা মিটিং এর মতন, যে সবার কাজ কত দূর আগাচ্ছে, প্রোগ্রেস কিরকম। I also jumped in to edit, copy, and proof visuals myself so that the team could move faster. মানে ও নিজের থেকে ইনভলভড হয়ে ও ওই কপি মানে যে লেখাটা যাবে ওই অ্যাডের সাথে, ওই লেখাটার ব্যাপারেও ও একটু ইনপুট দিচ্ছে, ও ভিজুয়ালটার উপরে একটু ইনপুট দিচ্ছে, অলসো মেকিং শিওর যে ওরা যে কাজটা করতেছে নাকি না ওটার উপর নজরদারি রাখা। Whenever the client requested changes, I summarized feedback in bullet points to avoid confusion. So যখনই ক্লায়েন্ট ওর কাছে কমিউনিকেট করতেছিল যে এইটা চেঞ্জ হবে ওটা চেঞ্জ হবে, তখন ও সবগুলা রিকোয়েস্ট চেঞ্জ গুলাকে সামারাইজ করে বুলেট পয়েন্টে টিমকে প্রোভাইড করছিল, যাতে কোনো কনফিউশন না হয়। তো রেজাল্টটা কি দাঁড়াইছে? We launched the campaign a day before the new deadline. The client was thrilled with the quality, and the ad campaign ended up performing 25% better. তার মানে ও এই ক্যাম্পেইনটা জাস্ট একদিন আগে যে লঞ্চ করতে পারছে শুধু তা না ডেডলাইনের, বরঞ্চ ক্লায়েন্ট অনেক খুশি ছিল। দে ওয়ার থ্রিলড অ্যাবাউট দ্য কোয়ালিটি, অ্যান্ড ক্যাম্পেইন এন্ডেড আপ পারফর্মিং 25% বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। মানে আগেরটা থেকে আরো 25% বেশি ইমপ্রুভ করছে। এরপর আসে কি, ও কি জিনিস শিখলো এখান থেকে? It taught me that clear communication and teamwork can turn pressure into productivity, right? ওকে, খুবই সেলফ এক্সপ্লেনেটরি একটা জিনিস। এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা জব ইন্টারভিউজে খুব সিম্পলি, খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেনেরও অ্যান্সার্স দিতে পারবো, বিকজ দ্য ওয়ে হিউম্যান ব্রেইনস আর ডিজাইন ইজ, ইফ ইউ গিভ ইট আ স্ট্রাকচার, তখন আপনার ব্রেইন অনেক তাড়াতাড়ি বাকেটসে জিনিসগুলো ফেলে বলার জন্য আপনাকে হেল্প করতে পারবে। সো ইউ কাইন্ড অফ গট টু ট্রিট ইউর মাইন্ড অ্যাজ আ কম্পিউটার। আপনি যদি এটাকে র্যান্ডম জিনিস র্যান্ডম জায়গায় ছড়ায় ছিটায় রাখেন, no matter how intelligent you are, you cannot give clear answers. Okay, so always use structures like this. Now আসি পয়েন্ট, এভিডেন্স এন্ড এক্সপ্লেনেশন মডেলটাই, এন্ড এখানেই আমাদের একটা নেক্সট স্পিকিং চ্যালেঞ্জটা আসবে। সো জাস্ট বিফোর উই গো টু দ্য চ্যালেঞ্জ অর দি এক্সাম্পল, আমরা হচ্ছে জাস্ট কুইকলি জেনে নেই 3টা জিনিস কি। পয়েন্ট মানে যে আপনি যে মেইন যে পয়েন্ট বা আইডিয়াটা আপনি বোঝাতে চাচ্ছেন সেটা খুব কুইকলি 1-2 লাইনে বলা। সেকেন্ড হচ্ছে এভিডেন্স, যে এটাকে প্রুফ করার জন্য আপনি একটা এক্সাম্পল দিলেন বা একটা রিসার্চ পয়েন্ট দিলেন। থার্ড হচ্ছে এক্সপ্লেনেশন, যে এই যে আপনি রিসার্চের পয়েন্টটা দিলেন এটার সাথে আপনি সুন্দরভাবে পয়েন্টটাকে আবার কানেক্ট করা, রিটারেট করা, যাতে একটা মানুষ খুব ইজিলি বুঝে যে ও আচ্ছা এই পয়েন্টটা ছিল, এটা ছিল এভিডেন্সটা, এন্ড এখন আমি এক্সপ্লেনেশনটা পড়াতে আমি বুঝতে পারলাম কিভাবে 2টা জিনিস কানেক্টেড। আপনি কিছু জিনিস অ্যাডও করতে পারেন এই এক্সপ্লেনেশনের বেসড অন ইউর এভিডেন্স। তো এখন আমরা একটা ভিসা ইন্টারভিউ কোয়েশ্চেন দেখি, ঠিক আছে? এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভিসা ইন্টারভিউ কোয়েশ্চেন্স। আপনি যেই দেশে যেতে চান, স্পেশালি ইন দ্য ইউনাইটেড স্টেটস, আপনি যদি যেতে চান আপনাকে জিজ্ঞেস করবে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো আপনার ফার্স্ট অফ অল অ্যান্সারটা কিরকম হওয়া উচিত? আপনার এটা জানা উচিত যে
দুনিয়াতে অনেকগুলা দেশ আছে, ওরা যেটা জানতে চাচ্ছে যে আপনি ইউনাইটেড স্টেটস কেন চুজ করছেন। সো আপনার পয়েন্টে কি থাকতে পারে, আই ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস বিকজ ইট অফার্স ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড এডুকেশন সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ ডেটা অ্যানালিটিক্স। সো লেটস সে আপনি ডেটা অ্যানালিটিক্স এ পড়তে চাচ্ছেন, এন্ড আপনার কিন্তু ওই জিনিসটা নিয়ে একটু স্পেসিফিক হতে হবে। আপনি যদি ভেগ ভাবে বলেন যে আমি ইউনাইটেড স্টেটস এ পড়তে চাই বিকজ ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যাডভান্সড ইকোনমি ওর অ্যাডভান্সড এডুকেশন সিস্টেম বলে চুপ হয়ে থাকে, তাহলে তারা বুঝবে যে আপনার লক্ষ্যটা ক্লিয়ার না। তারপরে এভিডেন্স, আপনার বুঝাতে হবে যে এটা ডেটাটা বা এটা কি, রিজনটা কি এটার পিছনে, এই পয়েন্টটার পিছনে। সো এখানে এভিডেন্সটা হচ্ছে যে আমেরিকান ইউনিভার্সিটিজ কম্বাইন থিওরি উইথ রিয়েল ইন্ডাস্ট্রি এক্সপোজার, ফর এক্সাম্পল through internship programs and research opportunities with global companies. That kind of practical learning environment isn't as common in my home country, and it's exactly what I need to do, what I need to grow in my field. মানে আমেরিকান ইউনিভার্সিটি গুলা হচ্ছে বাস্তব ইন্ডাস্ট্রির যে কাজ কর্মগুলো হচ্ছে এটার সাথে কানেক্ট করে স্টুডেন্টদেরকে, কি ইউজ করে ইন্টার্নশিপ এবং রিসার্চ অপরচুনিটি গুলো ইউজ করে গ্লোবাল কোম্পানিদের আপনার ওই কাজগুলোর মধ্যে আপনাকে ঢুকাবে, যাতে আপনি কাজগুলো করে করে আপনি শিখেন, যেটা নাকি আবার বাংলাদেশে মানে আপনার যে হোম কান্ট্রি ওখানে এটার অপরচুনিটি অনেক কম, এই জিনিসটা নাই। ঠিক আছে, সো এই এভিডেন্সটা আপনি দাঁড়া করালেন, এখন কি করবেন আপনি এক্সপ্লেন করবেন। এক্সপ্লেনেশন মিনস ইউ এগেইন kind of combine your point and your evidence and explain a bit more on. So এখানে কি বলতে পারেন, by studying in the US I'll gain the skills, global exposure and professional network to contribute to the growing data industry when I return home. That's why I believe the US is the best place for me to learn and build a strong career foundation. Okay, সো ইটস এ ভেরি অলরাউন্ডেড অ্যান্সার, অ্যান্ড এই টাইপের অ্যান্সার দিয়ে আপনি আপনার ইন্টারভিউয়ারকে খুবই ইজিলি ইমপ্রেস করতে পারবেন। নাও লেটস গো টু আওয়ার স্পিকিং চ্যালেঞ্জ 2. What we want you to do is we want you to use the PEE model to answer the following interview question. সেটা হচ্ছে, why did you choose this university and this course? এখানে ওদের অবজেক্টিভটা থাকবে ফিট ফোকাসড একটা কোয়েশ্চেন কিন্তু ওরা করতেছে, এন্ড দে ওয়ান্ট টু সি যে আপনি কি রিসার্চ করছেন নাকি আপনার ডিসিশন মেকিংটা কত ভালো, এই দুইটা জিনিস ওরা দেখবে। ঠিক আছে, নাও ফর দিস আই উইল গিভ ইউ 3 to 5 minutes more max. এই 5 minutes এর মধ্যে ডু কুইক রিসার্চ অন লেটস সে স্পেসিফিক, মানে আপনি এই জিনিসগুলো এই পয়েন্টগুলো আপনি ইনক্লুড করতে পারেন। আপনার যে খুবই ডিপ রিসার্চ করতে হবে কোনো ইউনিভার্সিটির উপর বা প্রোগ্রামের উপর না, এটা যেহেতু জাস্ট একটা স্পিকিং এক্সারসাইজ, আপনি যে কোনো ইউনিভার্সিটির যে কোনো একটা প্রোগ্রাম চুজ করেন, আপনি রেশনালটা ডেভেলপ করেন, এইটা আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে আপনার এই ডেভেলপমেন্টাল স্কিলটা কিরকম, এইটার উপরেই প্র্যাকটিসটা যাচ্ছে। সো কি কি জিনিস থাকবে অ্যান্সারে, স্পেসিফিক রিজনস লাইক কারিকুলাম, ফ্যাকাল্টি এক্সপার্টিজ, ইন্টার্নশিপ or রিসার্চ অপরচুনিটিস, রাইট, যেটা আগে আমি মেনশন করলাম আগের রেসপন্সে, যে ইন্টার্নশিপ এবং রিসার্চ অপরচুনিটির জন্য এই আমরা রিয়েল ওয়ার্ল্ড কাজের সাথে কানেক্টেড হতে পারি স্টুডেন্টস। তারপরে হচ্ছে ক্লিয়ার লিঙ্ক বিটুইন দ্য প্রোগ্রাম অ্যান্ড ইয়োর ফিউচার ক্যারিয়ার গোল, যে আপনি 5 বছর পর বা 4 বছর পর আপনি একজন ডেটা অ্যানালিস্ট হতে চান, অ্যান্ড এই ডেটা অ্যানালিসিস বা ডেটা অ্যানালিটিক্স প্রোগ্রাম অথবা ফাইন্যান্সিয়াল এডুকেশন প্রোগ্রাম whatever that is, ওইটা আপনার ক্যারিয়ার গোলের সাথে অ্যালাইন, and then that you chose the university for academic fit, not just geography or reputation. মানে আপনি এই ইউনিভার্সিটিটা চুজ করছেন বিকজ একাডেমিক ফিট আছে, মানে এখানে যে ফ্যাকাল্টি মেম্বার, যে নেটওয়ার্ক, অ্যালুমনাই, অনেক কিছু মিলায় আপনি এটাকে ফিট মনে করতেছেন, নট জাস্ট বিকজ এটা ইউএস বা নট জাস্ট বিকজ ইটস ইউরোপ, রাইট? ওকে, সো রাইট নাও it's 9 exactly. We'll give you 5 minutes. So 9:05 we'll start with the challenge. ঠিক আছে, এখন আপনারা কুইক নোটস গুলো করেন, ইনশাল্লাহ we'll start at 9:05.
All right, everyone. We are out of time. iPhone 905. So let's start with Omi again. Omi, are you ready? Yes. Okay. Okay, let's go. Okay. Hmm.
So, hello, this is Ami. So, I choose Northeastern University and the program of Underwater Robotics Masters because it is specialized curriculum for robotics. Also, it has best faculty with a long time industrial experience, and this university is best for research and innovation. And in future, I want to work in an autonomous industry to work in my dream project and innovate new things. So that's why I have chose this university and this current master's program. Okay, good attempt. There are some Hmm, grammatical mistakes here and there, okay. like যেখানে chosen হবে ওখানে Hmm, chose use এরকম um, hmm. try to use more engaging words যেরকম the university that you mentioned is Northeastern University, right? If I'm Yes, not wrong. আচ্ছা আর হচ্ছে yes, yes. robotics. So some things that you can mention here সেটা হচ্ছে যে the world is moving really fast in terms of automation, and I think Hmm, robotics is the hmm. indefinite future, and with the inclusion Yes. of it, I think this is a program that really needs to be studied upon as an engineer, and this is where I found my passion and interest to lie and intersect. Hmm, With that being said, hmm, I think the curriculum is very well designed. The university has decorated a good number of well educated and well performing faculty members, and it is hmm, positioned to be a great program for me to start my degree, or complete my degree in robotics. তো hmm, এইভাবে করলে হবে কি যে see, you want to sell a vision when you're doing a visa interview, and the idea for this to be successful is that you make them feel really confident, make them feel hmm, that you really have done your research, right? So of course in your original hmm, response, there was that part যে হ্যাঁ তুমি একটু জানো এই প্রোগ্রামটার ব্যাপারে জানো. hmm, It's just that that fluency, that touch will give them much more confidence, right? So okay, hmm. I want you to give another go using the feedback that I gave. This time try to be more fluent, more fast, Okay. and be Hmm. ambitious with your statement যেভাবে আমি connect করার try করছি, right? So give it another go. Okay. Like সাথে যেভাবে আমি কানেক্ট করছি না যে robotic মানে Hmm, automation is the future, the inevitable future, and robotics and hmm, AI are coming together, right, as a solution hmm. for the industrial revolution. ওইভাবে জিনিসটাকে আগাও. Okay. Okay. So, hello, this is Omi. So, I have chosen this Northeastern University and the master's program of underwater robotics because the world is moving very fast and it is moving towards the uh, fourth industrial revolution. And the robotics is the new upcoming future of the world. And I have chosen this university because of its specialized curriculum for robotics, and it has the best faculty with a long time expertise. And this university is also good for research and innovation. And in future, I want to work in an autonomous industry to work in my dream projects and innovate new things. So that is why I have chosen this university, and that's all. All right, all right, good attempt. You can practice more and more and fine tune this. Tanvir, do Mhm. you want to give some feedback? Um, যেটা ভাবতে হবে, what did you say about the university again? It has one of the best One of the best curriculum in specialized for robotics. specialized for robotics. Did you specify the Yeah. country? Are we country যদি না হয়, then USA it's North, no, Northeastern University. yeah, yes.
Okay, but is that the actual case নাকি এটা একটা fictional ইয়ে ছিল? Like, Yeah, is it a Actual, fictional person? actual. Uh, Actually, you wanted to consider Northeastern University. Okay. Um. mm, Okay, then probably follow-up question. One follow-up question could be why US? Um. mm. Like you should specify. Did you say one of the best underwater engineering programs in the world or in the US? Or did you specify anything? Yes. Yes, I have told that specialized master's program for underwater robotics. Okay. I mean, it's specific, to be honest. Beyond Mm, that, you could probably shed more light on the courses or the faculty members. You could specify a mm, few names, but for the purposes of this interview, I think, that wasn't the point. But you did it mm. well. I think, you honed in on the points that would create the right impression for you. I think you did that part. Okay, হুম। Yeah. okay. একটা জিনিস আমি মাথায় মাত্র আসলো, সেটা হচ্ছে one thing you can do is you can mention যে I looked into the top 5 programs in this space across the world, such as Europe, Russia, and the Mm, US. And what I found is mm. this uh, program provided by Northeastern University is the best fit because of XYZ Okay. reason, best position. So Mm, এখানে আইডিয়াটা সেটা হচ্ছে যে let's say you make a mistake like saying I did a research on all universities in the US and I chose this one, তখন যেটা হবে উনি বুঝবে mm, যে তোমার আগে টার্গেট ছিল ইউএসএ যাওয়া, তারপরে তুমি ধরতেছো যে কোন ইউনিভার্সিটি বেস্ট ইন দ্য ইউএস। নেভার লেট mm. দ্যাট পারসন নো দিস, ঠিক আছে? তাইলে ইউ Okay, আর okay. Mm, অটোমেটিক্যালি রিজেক্টেড। Your mm, theory should be placed like this, যে I want to get into one of the best programs in this space, the underwater robotics mm, space. এইটার মধ্যে আছে ইউরোপ আছে, রাশিয়া আছে, ইউএস আছে, চায়না mm, আছে, let's say কথার কথা mm. চায়না আছে। তো এই কয়েকটা জি, রিজিয়নের মধ্যে what what I did is I did research and then I made a ranking, and what I saw is যে Northeast University comes in the top 5, right? mm, And that mm. is why I chose Northeast University. Of course, I'm pretty confident যে এই প্রোগ্রামটা আরো কিছু ইউনিভার্সিটিতে আছে, হইতে পারে ও Mm. নাম্বার 1 ও Yes. 5 এ থাকতে Mm, পারে, তাই right? So always go for the safest assumptions rather than the most okay. riskiest ones, যে saying যে this is the best one. Best one বলে তো কিছু নাই আসলে, right? It's very Right. subjective. You can say the top Mm, 5, right? Okay. So yeah, good okay. good good, good attempt and great discussion. I think এখান থেকে আমরা Mm, সবাই কিছু জানতে পারলাম। Now let's move to বন্ধন আপু। বন্ধন আপু, this can be a fictional thing for you কারণ হয়তো আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন না, but still you can imagine a university. I guess you have prepared one, and এটার কোন কোর্সটা করবেন এটা নিয়ে আপনি পিই মডেল ইউজ করে একটা অ্যানসার কাইন্ডলি দিবেন। Okay. Mm, okay, I have chosen the Toronto University in the Department of Marketing. I chose this course because it fits with my academic background, as I had experience to work in the marketing department. In my country, there is no such opportunity to get a degree and research which are relevant and practical here. So I believe if I get the opportunity to study here, I would learn more and contribute more to this field. Okay. Okay, so my feedback here would be যে you were not detailed enough, I feel. So আগের যে রেসপন্সটা আমরা শেয়ার করেছিলাম আপনার সাথে, ঠিক আছে, ওইটার কনটেক্সটে যদি ধরি সেখানে কি হয় যে the question was why did you choose this university and this course. So let's say you chose course X because this course is directly connected to my future career goals, অথবা let's say a particular goalটা, and this particular university apparently gives one of the best education in this particular program, right? So first বেসলাইন ন্যারেটিভটা আপনি খুব সুন্দরভাবে সেট করবেন, তারপরে আপনি এই স্পেসিফিক্স গুলাতে যাবেন যে কারিকুলামটা এসে কি ভালো করতে, তারা কি ভালো করতেছে, ফ্যাকাল্টি এক্সপার্টিজ আছে, let's say internship or research opportunity আছে, and then you link it between the program and your
future career goal, and then finally wrap it up with how it's a great academic fit and it's not just about the geography, right? So আপনি যদি আমাকে আবার একটু মেনশন করেন, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো ছিল, রাইট? জি জি, এন্ড as an কোন example. Okay. হ্যাঁ হ্যাঁ, কোন প্রোগ্রামটা বললেন? Textile The Department of Marketing. or Department of Marketing? আচ্ছা, ঠিক আছে। So great, it's right up my alley. So if I were to give a response regards to this, what I would say is I chose University of Toronto and the masters in marketing as the program to study because it connects directly with my ambitions and my career goals. I have been in the marketing space for some years now, and I want to take it a step ahead and learn the new dimensions of not only just the world of marketing, but about business, about commercial cultures. Then I connected to first point. সেটা হচ্ছে যে what I've studied or based on my research, what I found is that they have an excellent curriculum. অথবা আপনি আরো বেটার করতে পারেন, ওই যে আগের যে ফিডব্যাকটা আমি অমিকে দিলাম সেটা হচ্ছে I did a specific research on the top 5 universities অথবা top universities across the globe on this program, and what I found is that University of Toronto actually stands out as one of the top 5 in this category, and their curriculum, their faculty expertise, their internship and research opportunities are excellent. There is a very clear link between my career goal and the program that is being provided. Or এটাকে যদি আরো সুন্দরভাবে বলতে চান সেটা হচ্ছে যে if I complete this program, I am very confident that I will be able to achieve my career goals in the field of marketing. And it is due to the academic fit, the uh, the environment that I'll get, the alumni members that I will be networking with, and every other elements that will make me a great student of the program and make me successful, right? So এইভাবে হচ্ছে আপনি স্ট্রাকচার করতে পারতেন। অলরাইট, সো আপু, ডু ইউ ওয়ান্ট টু গিভ অ্যানাদার গো? আরেকটু গুছায় সুন্দরভাবে আরেকটা অ্যাটেম্প্ট যদি নিতেন তাহলে ভালো হতো। জি। Sure. Hello, I'm Vandana. I have chosen the Toronto University in the Department of Marketing. Actually, I chose this course here because I researched a lot in about Toronto University. আপু, ফার্স্টে বলবেন যে I did a research on I did a research the all top universities providing this program. provide this program. So here I found their curriculum, faculty expertise, and internships are really overwhelmed. কি বলেন আপু? Really, ভ্যালুয়েবল। সমস্যা নেই, বলেন বলেন, ইটস ওকে। মানে আপনি বলতে চাইছেন যে and I found that this their curriculum, faculty expertise, internship, and research opportunities are well enough. কি বলবো এটাকে? এখানে বলতে পারেন we're outstanding. Outstanding, sorry, outstanding. So which I can সোনা, সো আপনার কানেক্ট ওয়ার্ডস একটু কাজ করতে হবে। দেখেন, আপনি এখানে কি স্টেটমেন্ট দিয়েছেন যে আপনি এই জিনিসগুলা রিসার্চ করে বের করলেন যে এই প্রোগ্রামটা ভালো, রাইট? বা suitable for হ্যাঁ, তারপরে আপনি এই পয়েন্টটা বলতে চাচ্ছেন যে এইটা আপনার ক্যারিয়ার গোলের সাথে ফিট। তাহলে আপনি কি বলবেন? therefore I found out অথবা I felt that it has a great connection. Therefore, I found that it is a great There is a great connection. best condition to There is a great connection between the program and my career goals. Between my programs and my career goals. It's on me. Between the program হবে, my program না, my program না, মানে the program মানে ইউনিভার্সিটির যে প্রোগ্রাম, the program and
my future the career goals. program and my future career goals. তারপরে আপনি যেটা দিয়ে ফিনিশ করবেন সেটা হচ্ছে যে কোন এলিমেন্টস গুলা এখানে একাডেমিক ফিট বুঝাচ্ছে, যেরকম আপনার লেটস সে নেটওয়ার্ক, রাইট, অ্যালুমনাই নেটওয়ার্ক, তারপর হচ্ছে মেবি রিসোর্সফুলনেস অফ দ্য লাইব্রেরি, অনেক কিছু হতে পারে, রাইট? সো আপনি যেভাবে বলতে পারেন যে ফার্দারমোর আই ফেল্ট দ্যাট দ্য ইউনিভার্সিটি ইজ আ গ্রেট একাডেমিক ফিট। বলেন আপু। Furthermore, I felt, um, sorry, I felt I felt I felt that the university is a great is a great academic fit because it has a great network of alumni members, resourceful libraries, resourceful library, and advanced facilities. Right. And somewhere এখানে আপনি মেনশন করে দিতে পারেন যে which don't exist in my home country. So এই লাইনেও আপনি চাইলে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে which unfortunately are not available in my country, right? In my home country. বুঝতে পারছেন? Okay, cool. All right, so let's get ahead with Tashia. Tashia, I know you're still a school student, তোমার এরপরে college, তারপর university, but this will help you prepare, right? So please give your attempt. বলো। Okay, I choose Harvard University in the United States of America because it is one of the top-ranked universities in the world for astrophysics and space sciences. I did deep research on multiple universities and compared their programs, faculty, research facilities, and opportunities for students interested in space exploration. Harvard stood out because it offers advanced courses in astrophysics and space technology, which are directly aligned with my career goal for working in space research and eventually contributing to astronautical missions. Harvard also has strong collaboration with organizations like NASA and the other space agencies, which means students have opportunities for internship, real-world research, and exposure to international space missions. Beyond academics, the university's collaborative environment, students' clubs in astronomy and astrophysics, and career support service make it an ideal place for both learning and personal growth. After comparing Harvard with other top universities, I am confident that it provides the best combined of academic rigor, research opportunities, and professional connections, which will prepare me truly for a future career as an astronaut and in space science research. Okay, wow, Tashia, খুবই fluent একটা attempt তুমি try করেছো. That is very good. You covered again a lot of points, and I'm actually quite impressed by the volume of points you covered. One feedback that I have is it sounds like you memorized it all, right? And that is negative, because if you memorize and say something, বা এটা যদি শুনে এরকম মনে হয়, তোমার ইন্টারভিউয়ার তোমাকে রিজেক্ট করতে পারে, even though your points were excellent, right? So what you need to do is you need to take things in a bullet point form and then try to speak it out, right? So at first, I think you mentioned the Harvard University, right? And the program was astrophysics. Yes. Okay. Okay. So this is how I would go about things. At first, I'd say, this is how I'll answer it. I have chosen the Harvard University and the astrophysics program due to its stellar reputation of bringing world-class astrophysics
experts and astrophysicists to the world. And I want to be one of them. I want to be someone who can be guided with such amazing curriculum, faculty members, internship and research opportunities that might make me one of the best in the field. I have never been someone who has felt the urgency or the need to become second in my life. And that is where I look myself in the mirror and think I'm a champion. And I chose the champion university in this case. And I feel there is a great connection between my potential for success and the program that you are providing. It is not just limited to the academic fit, but also the resources that you provide, the collaborations, the enormous library that I can already envision spending countless hours and sleepless nights ahead. So I'd love to be a part of that program. Now, how does that sound, Tashfia? Does that sound natural? Yes. Yes. So this is what I want you to do. সেটা হচ্ছে, I want you to study my body language. I want you to study body language of some of the best speakers in the world. যারা নাকি এই বডি ল্যাঙ্গুয়েজ আর ভার্বাল ল্যাঙ্গুয়েজের কানেকশনের থ্রুতে দে ক্যান কনভিন্স পিপল. I think you have great potential in your life. And as someone who choose to become a part of one of the greatest universities in the world, and I would argue that it is the best in some of its fields, that some of its programs that it's providing, you need to make them feel that you are actually a champion, right? You are best in class, and they are the best in class, and you guys are coming in together. You it's it's not a sacrifice for them to choose you in the program, right? That is the kind of feeling that should resonate. মানে যেহেতু তুমি ওইরকম হাই ক্যালিবার ইউনিভার্সিটি চুজ করছো, আমি তোমাকে ওইরকম অ্যাডভাইস দিচ্ছি, টেইলার্ড অ্যাডভাইস দিচ্ছি. ইফ ইউ চোজ মিডিওকার ইউনিভার্সিটি, ঠিক আছে, তাহলে I wouldn't have got into that much of a detail or এত ambitious approach নিতাম না, ঠিক আছে? So what I think you guys are already recognizing is that by class 7 we are conducting a much more advanced approach to everything. যেটা নাকি ফার্স্ট ক্লাস গুলাতে আমরা তো অ্যাডভান্সড অ্যাপ্রোচে ছিলাম না, আমরা আপনাদেরকে বেসিক্স এন্ড ফান্ডামেন্টালস এর ওয়াক থ্রুস করাইছি. Essentially what this means is এই যে এই টাইপের লেসন এখন আপনারা যেটা পাচ্ছেন, like interviews, acing interviews or winning in interviews, in real life situation gulate, it demands for you to be a great artist at what you do, a very confident speaker, and hopefully by the end of the program you can inherit a lot of the skills that we exhibit, that we carry, right? We bolte ekhane I'm talking about perhaps me, perhaps Tanvir, perhaps some of the best speakers in the world, some of the speakers in this very class. But at the end of the day, when you're a graduate of the Speaking Hero program, you should become a beacon of hope for all the speakers out there in the world who want to become a champion in speaking and winning in life, right? আপনাদের মধ্যে ওই হোপ এন্ড স্পিরিটটা থাকতে হবে যে you are unstoppable, nothing can stop you. Just keep on practicing, and you guys will do great. So with that being said, I want you to introduce you to the practice challenge that we have, and it is already uploaded in our Hero portal. Now, here, what you'll do is you'll use the PEE model to answer the following visa interview question. Question take, what are your plans for after graduation? It's a very intention focused question, and it checks your likelihood to return home. It's one of the biggest questions that you will take on when you're giving a visa interview. কারণ কোনো দেশের মানুষ, actually I'd say US and Europe especially, wouldn't want you to be a person আইসা এখানে থাকা শুরু করবেন. They want to see what your plans are for you to go to your home country and establish something locally and add value to your local grounds. ঠিক আছে? So এটা হবে আপনাদের স্পিকিং চ্যালেঞ্জ, and you'll have to do it in the Hero portal. Okay, and with that being said, I'd love to welcome you to question us. মানে কোনো যদি questions থাকে, please pose those questions right now. Happy to answer. Question কি করবে না গো?
আমার বাংলাদেশি না সবাই ক্লাস শেষ হলে সব ক্লাস শেষ কোয়েশ্চেন করবে আর কি তো বুঝতে পারছি। সব বুঝছি সব করছি but guys do ask questions right and also I feel like just the feedback on the class maybe আমি হয়েছে যে মেসেজও বলছিলাম probably আমরা we should do some like two-way interviews like ওরা one way বলতেছে it seems very class material like real life situation there are follow-ups right I think back and forth হয় কিছু আমি আমরা যদি পরের ক্লাসে যদি এটা করতে পারি ওর সাথে হয়তো I think it would be good because in some cases where Tashfia I think used the assistance of AI maybe that বোঝাই গেছে আর কি right but you would be caught really soon but just if the interviewer asks a follow-up question then you'll be caught right so in situations like this I think one-way interviews like probably it does the job of setting up the basic frameworks গুলো আছে obviously you should use them to start your openings or to make your openings and then as the interview progresses let's say they throw you some curveballs as in they throw you some difficult questions then how do you answer that right or let's say they ask you something which you didn't even expect then how would you respond এই জিনিসগুলো হয়তো আজকে আমরা এক্সপ্লোর করতে পারি না but my hope would be to explore those avenues in subsequent classes are বেশি বাকিও নাই we just have like 3 classes left so probably I think if we could open up the platform for you guys to tell us what kind of content would you want to see in the later classes because in the later classes we don't really have any framework to teach you it's mostly real life situations where we will practice stuff right so I think question na kore you guys can suggest us je bhaiya this is something that we would want to practice in the last few classes hoyto it could be a little longer than 1.5 hours given that you attend on time so we won't ask you to ask questions but you just give us suggestions because you get like 3 classes like almost 6 hours if we do the final class to be a live physical class then that's going to be even more interesting so yeah you can tell us Omi if you're there জি ভাইয়া ভাইয়া আমি যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে আপনি মাত্র যেটা বললেন যে মানে একদম কনভারসেশনের মতো করলে হয়তো ভালো হয় যে মানে দুইজন একসাথে কথা বলতেছি আর কি মানে ইনস্ট্যান্ট yeah I felt that I mean as I was observing Nasir's lessons are excellent today I think you could definitely use that to practice your speaking challenge and get better at making openings but I think next class could be I know we could test you with follow-up questions you probably make an opening then what right যে আমি এখন কি বলবো আমার মাথায় কিছু আসতেছে না জি জি ওই মোমেন্টস গুলোতে I think help করার জন্য I think we could do some okay Vandana Apu, do you have any suggestions around that? Vandana Apu, are you there? জি ভাইয়া আপনি কি বুঝতে পারছেন কি বলছি জি মানে নেক্সট ক্লাস মানে কিভাবে আমরা করব আপনার কোনো সাজেশন আছে যে ভাইয়া এভাবে ক্লাসটা নেন বা আমি চাচ্ছি যে এই লাইফ সিচুয়েশনটা প্র্যাকটিস করান আমাদেরকে সো দ্যাট উই গেট মোর প্র্যাকটিস টাইম বা এরকম কিছু সাজেশন থাকলে আই থিংক দিস ইজ আ ওয়ান্ডারফুল মোমেন্ট ওয়্যার ইউ ক্যান টেল আস ধরেন আপনি কেন ইংলিশ স্পিকিং হিরোতে ভর্তি হয়েছিলেন নিশ্চয়ই কোনো লাইফ সিচুয়েশন ছিল মাথায় যে না আমি এই সিচুয়েশনটাতে যদি বেটার ইংলিশ বলতে পারতাম তাহলে অনেক ভালো হতো আমি এই প্রোগ্রামটাতে ঢুকি সো দ্যাট আই ক্যান বি বেটার এরকম কোনো লাইভ অ্যাক্টিভিটিস বা সিচুয়েশন আছে আপনার মাথায় যেটা আপনি বলতে চাচ্ছেন যে ভাইয়া এটা করান ভাইয়া এটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট আমি কথা যে কনভারসেশন করব এনি টপিকস যে উইদাউট এনি হেজিটেশন মানে ফ্লুয়েন্সিটা আসবে ওকে জেনারেলি বলতেছেন হয়তো ওরকম স্পেসিফিক অ্যাক্টিভিটি নাই যে ভাইয়া আমি যে ডিসকাশনে কেমনে আমি কথা বলতে পারবো বা হচ্ছে যে বা ইন্টারভিউ বলতে পারেন ইন্টারভিউতে আজকে তো ইন্টারভিউ অথবা মানে
ইনস্ট্যান্ট কেউ কোশ্চেন করলে যে আমি ধরেন যে যদি পরের ক্লাসটা হয় যে আপনি সেল করতে হবে কিছু একটা, ঠিক আছে? ধরেন যে আপনি কি মার্কেটিং এর কথা বলছিলেন আজকে, লেটস সে ইউ হ্যাভ টু সেল আ বুক অন মার্কেটিং। আমি একটা বই বললাম যে অনলাইনে ছবি দেখায়, বললাম যে এই বইটা সেল করেন, না আপনার সেল করতে হবে। এরকম টপিক হলে কি আপনার ইউড বি এনকারেজড হ্যাঁ অবশ্যই yeah. সেলিং সামথিং, রাইট? আচ্ছা, তাসফিয়া তুমি বুঝতে পারছো আমার কোশ্চেনটা? এখানে আমি একটু অ্যাড করি জানবি, সেটা হচ্ছে যে ইফ ইটস অ্যাবাউট সেলিং তাহলে, এন্ড ইফ ইটস অ্যাবাউট আ বুক, দেন বুকের ওই লিঙ্কটা আই থিঙ্ক হোয়াটসঅ্যাপে শেয়ার করা উচিত, so that people can study upon that book, let's say description দেখলো and everything, then we can have a in the class we can have a free flowing discussion, and free flowing একটা sales floor বলতে পারি যে we act as a customer and Bondana Apu acts as a salesperson, right? That could be done because that way she can prepare with the sales points but the knowledge ta dorkar. I think that beats the purpose, kind of, sort of, because I'll explain, right? So কিভাবে বুঝাই? So I think when I used to do software sales আগে, nobody used to know any context on anything that we were supposed to sell. The whole game was that how do you use the principles of good communication to convince somebody. That was sort of the point. I think. Let's say it could be anything. Could be let's say a brick. If I were to sell a brick to somebody, and then how would I sell it well, right? Let's say it could be any object. Like sales anybody can do it as long as they can convince somebody to buy it. So fictional purposes which is আমরা object use করতে পারি, and then বললাম যে এই objectের ভালো qualities গুলো কি, we can imagine them, right? যেমন IELTS এর speaking topic, nobody gives you any topics, you just have to talk about that topic impromptu, literally they don't give you any topics to research. So ওই যে এক্সপেরিয়েন্সটা ওইটা যদি আমরা দিতে চাই স্টুডেন্টদেরকে, তাহলে what kind of activities would serve them well? So sales is one. Then another could be, let's say we give them any topic to talk about and we give follow-up questions. যেমন IELTS এর part 3 তে, speaking এর part 3 তে there is a topic যেমন আমার ক্রিস্টিয়ানো আমার হচ্ছে যে ফেভারিট স্পোর্টস পার্সনের ব্যাপারে কোয়েশ্চেন আসছিল, দেন আমি সেকেন্ড পার্টে আমি জাস্ট একা কথা বলছি, থার্ড পার্টে আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, স্পোর্টস নিয়ে জিজ্ঞেস করছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কেন চুজ করছে এটা নিয়ে জিজ্ঞেস করছে। But I don't watch sports that much, to be honest, but I still have to speak, right? So ওই যে এক্সপেরিয়েন্সটা ওটা যদি দিতে চাই তাহলে কিরকম আর কি, বুঝছো? So let's say for those topics যেটা IELTS এ আসে, those can be classified as impromptu topics, right? Favorite sports person, favorite places to visit. There ওই cases এ you need to be on the top of your game বা একদম instant response. But for sales opportunities you need some context so that it becomes an intellectual conversations একদম basic level, like let's say the top 3 selling points or reasons why a person might buy this. Let's say Yes. Bondo learns on this, and then the way she can carry the conversation is, first she can identify who I am as a customer. Do I actually have the need? Let's say I'm a janitor, and she's trying to sell me this book. Now I can be in her case I can be a second but third class consumer, but I still can be a consumer. কিভাবে যে I want to become better in my life, বা I want to become elevated, ওই অ্যাঙ্গেলটা উনি নিতে পারবে। whereas if I was a marketer, তাহলে ওনার অ্যাঙ্গেলটা স্ট্রেট হইতো যে ফার্স্ট ক্লাস কনজিউমার বা দ্য ডিরেক্ট কনজিউমার, যে আপনি এই বইটা যদি পড়েন আপনি এই তিনটা ইউএসপি থ্রুতে ইউ ক্যান বিকাম আ বেটার মার্কেটার, রাইট? সো সেলস এর ক্ষেত্রে যেটা হয় মাল্টিপল রাউটস নেওয়া যায়, রাইট? সো এই জন্য আমি জাস্ট we'll define the constraints নয়তো অনেক পথ নিয়ে নেওয়া যাবে আর কি। যেমন ফারিয়াল যেমন একটা সেশন নিছিল যখন অ্যাটেনশন নেটওয়ার্কে, we defined the constraints. There's someone who wants to buy the book and there's someone who is selling it. So the stage is set. Someone wants to buy that book or whatever the object is, and then there was this exercise where they tried to sell. Reasons, everybody was taught asked to list down the reasons, and then the sentence back and forth. So the whole point is just selling it hook or jai hook. I think we could give them a two-way speaking experience, where the other better speaker is helping them
or challenging them with follow-up questions. But I think Hmm, they I get the real experience more. Yeah. যে টপিকস আছে লাইক ফেভারিট স্পোর্টস পারসন অর ফেভারিট প্লেস টু ভিজিট, এই টাইপের কনভারসেশনস গুলো করা যায়, দ্যাট উড বি দ্যাট মাইট But it could বি be a short debate. Let's say it could be a short debate. যে কি বলে মানে ক্যাপিটাল পানিশমেন্ট ওগুলো কি সিম্পল টপিক ডিবেটের কি হইতে পারে যে কি বলে nicotine should be banned. I don't know. It's probably more like you get the point. Like simple topic, right? Or let's say dogs, street dogs shouldn't be allowed in the streets. They should be sent to the dog pound. Something like that. It's a simple topic. এখানে ধরেন দুইটা পয়েন্টই আছে যে somebody could say যে না rabies is you know spreading like wildfire. The dogs are not safe. They should be. We're not saying like gonna kill them, but we're gonna put in the dog pound, and then ছোট ছোট পয়েন্ট বললো একজন লাইক ব্যাক এন্ড ফোর্থ ব্যাক এন্ড ফোর্থ জিনিসটা এখনো হয় নাই, এই জন্য বললাম আর কি। পুরা ইয়াতে জাস্ট বলছে, এরপর শেষ, এখন ফিডব্যাক দিছি, শেষ। ব্যাক এন্ড ফোর্থটা যেটা দেখছি যে ইট র্যাপিডলি ইমপ্রুভস ফ্লুয়েন্সি, গ্রামার, এভরিথিং এলস, বিকজ তখন ইউ হ্যাভ আ স্টেক, না আমার কিছু একটা জিততে হবে বা মানে স্টেকটা হায়ার, এটাই আর কি। সো I think সবাই বুঝছে মেইন পয়েন্টটা। we could discuss after class যে কিভাবে আমরা কি এটা করবো, বা আই থিঙ্ক সবাই চাচ্ছে এটা করা যায় আর কি। ঠিক আছে, all right, let's cook something up and share with the participants. yeah, all right, so Yeah bro, that, let's okay, all right, bye guys. bye bye Tashfia, bye bye Complete the challenge on the portal like Nasir has said. আর বাকি চ্যালেঞ্জেস গুলো যেগুলো ওই যে আগের যে চ্যালেঞ্জেস গুলো ওগুলো আই এম স্টিল আজকে দিনটা আমি একটু অকুপাইড ছিলাম, সো আই কুডন্ট রিচ আউট টু ইউ গাইস, বাট এই উইকের সামনের দিনগুলোতে আমি আই উইল ট্রাই টু গেট দি আদার চ্যালেঞ্জেস ফ্রম ইউ, চ্যালেঞ্জ সাবমিশনস যেগুলো তোমরা দিয়েছিলে আর কি। সো মোর অন দ্যাট লেটার, বাট উইথ দ্যাট লেটস এন্ড দ্য ক্লাস, and thank you for joining, and have a great rest of the week. We'll see you on Friday again. all right, bye bye guys, take care. Take care, bye.